আসসালামু আলাইকুম। ভুল নাম্বারে যদি আপনার টাকা চলে যায় সেকেন্ডের ভিতরে নিয়ে আসুন। মনে করেন যে আপনি একটা নাম্বার সেন্ড মানি করবেন, মনের ভুলে অন্য নাম্বার চলে গেছে, সেই টাকাটা সেকেন্ডের ভিতরে নিয়ে আসুন। আমি আপনাকে প্রমাণ সহকারে দেখাইয়া দিব আমি নিজে আনছি। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভাই। ভুল মানুষের যে কোনো মুহূর্তে হতেই পারে, ভুল হয় না এমন কোনো মানুষ খুবই কম, মানুষ মাত্রই ভুল হতেই পারে। তাই আপনি বিকাশ থেকে যখন টাকাটা অন্য নাম্বারে পাঠিয়ে দিবেন, হতাশার কিছু নাই, কোনো টেনশন নাই। কিভাবে টাকাটা আপনি নিয়ে আসবেন কাউকে বলারও প্রয়োজন নাই। যেই নাম্বারে টাকাটা চলে গেছে সেই নাম্বারে কল দেওয়ারও প্রয়োজন নেই। যদি আপনার বাটনওয়ালা মোবাইল থাকে তাও হবে, যদি আপনার অ্যাপস থাকে, টাচওয়ালা মোবাইল থাকে তাও হবে, ইন্টারনেট চালাইলেও হবে, না চালাইলেও হবে। তো গাইস কিভাবে আপনি আনবেন যদি দেখতে হয় ভিডিওটা ভালোভাবে একটু দেখেন, স্ক্রিনে খেয়াল করুন আমি কি করতেছি। আর যদি পারেন আজকের ভিডিওটা শেয়ার করে আরেকজনকে একটু দেখার সুযোগ করে দেন। এটা একটা অনুরোধ রইল আপনাদের ভালোবাসায়। আমি এখনো ভিডিও বানাই, প্রতিদিনই একটা না একটা ভিডিও দেই। তো শুরু করা যাক কিভাবে আপনি ভুল নাম্বারে টাকা গেলে সেকেন্ডের ভিতরে নিয়ে আসবেন। শুরু করা যাক। যদি নেট থাকে প্রথমে আপনি আপনার পার্সোনাল বিকাশ অ্যাপসে ঢুকবেন। এটা কিন্তু ভাই ইন্টারনেট লাগবে, ইন্টারনেট না থাকলে হবে না। এই যে পাসওয়ার্ডটা দিলাম, এখন বিকাশে পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন। এইভাবে ঢুকলেন, দাঁড়ান কাজ করতেছি। ঢুকলেন, ঢোকার পরে আপনি দেখবেন যে এটা যদি আপনার অ্যাপস থাকে, অ্যাপস না থাকলে সেটাও আমি দেখাইতেছি। এই যে তারপরে এই দেখেন সেন্ড মানি অপশন ক্লিক করবেন। আপনার প্রোফাইলের নিচে দেখেন সেন্ড মানি অপশন ক্লিক করলেন। সেন্ড মানি ক্লিক করার পরে এই যে নন বিকাশ ওয়ান মানে এক জায়গায় সেন্ড করছি, এখানে আপনি টাচ দিলি আমি প্রথমে আপনাকে ব্যালেন্সটা দেখালে। আমার এখানে ব্যালেন্স আছে কত, 1551 টাকা 31 পয়সা। দেখবেন টাকাটা নিয়ে আসবো। নন বিকাশ বাতিল এখানে লেখা আছে। আপনার যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকে এখানে লেখা থাকবে ক্যান্সেল ইউর সেন্ড মানি। এখানে টাচ দিলাম, টাকাটা চলে আসবে। হ্যাঁ আপনি কি নিয়ে আসবেন? হ্যাঁ আমি নিয়ে আসবো। দেখেন চলে আসছে টাকাটা, দেখেন এই দেখেন ব্যালেন্সটা বাঁচেনি, দেখছেন চলে আসছে। এবার আসুন আপনাকে দেখাবো যদি আপনার অ্যাপস না থাকে সেক্ষেত্রে কি করবেন। তখন কি করবেন, *247# দিয়ে আপনি এখানে ঢুকলেন। খেয়াল করবেন ডিসপ্লের দিকে একটু ভালোভাবে লক্ষ্য করুন। ভুল যে কোনো মুহূর্তে মানুষের হতেই পারে। ডায়াল করলে এমন একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পরে দেখেন সেন্ড মানি 1, সেন্ড মানি টু নন বিকাশ ইউজার 2, এখানে 2 দিবেন আপনি। এখানে 2 দিবেন, 2 দিলেই যেমন চলে আসছে। এখানে এখন রিসিভ বিকাশ অ্যাকাউন্ট নাম্বার মানে যে নাম্বারটায় আপনার টাকাটা চলে গেছে সেই নাম্বারটা এখানে দিলেই নেক্সট আরেকটা অপশন চলে আসবে, তখনই আপনার চলে আসবে। এটা হলো যদি আপনার অ্যাপস না থাকে তখন এইভাবে নিয়ে আসবেন। বাটনওয়ালা মোবাইল যদি হয় বা টাচ মোবাইল যদি হয়